গাছগুলা গাড়ি সেদিন যে গাছগুলা আনলাম। ও গাছ গাড়বা এই ভরা দুপুরে? তোমার তো কোনো টাইম টেবিল নাই, যখন পাও তখন গাছ গাড়তে হয় বিকালে, আর তুমি এই যে কোনো সময়। এটা কি তোমার অভিজ্ঞতা থেকে বলতেছো? মাটি খোঁড়াও শেষ? এই রোজা থাকি এই খাটনিগুলা করার কোনো মানে হয়? এই যে দেখেন কি করতেছে, মাটি খুঁড়ছে আজকে, গাছগুলা গাড়ার পালা এর। আর লেবু গাছটা কিন্তু ফুলগুলো একদম ফুটে গেছে কিন্তু খুব সুন্দরভাবে, এই যে ফুলগুলো ফুটে গেছে। আর ওর আঙ্গুর গাছে কিন্তু ভালোই আঙ্গুর ধরছে, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু প্রথমে এই গাছটা গাড়বো। এটা কিসের গাছ জানি? কাপ ফুল। আর আমি তো মনে করছি এতদিন ডালিম গাছ। ও ফুলের গাছ আনছো? ডালিম গাছ ওই যে। ও ডালিম গাছ তো একদম মাটির সাথে ঘুমাইছে হাঁস খেয়ে গেছিল। ও তো সবে চাও তুমি একসাথে, হাঁস মুরগি গরু ছাগল গাছ গাছালি সব তো খাবেই। এর মধ্যে সার কি দিলা? হ্যাঁ, ইউরিয়া সার কই থেকে আনলা? গরম পড়ছে, আর এই গরমের মধ্যে যে দেখেন কি করতেছে, এই যে গোড়াটা কিন্তু পানির মধ্যে চুবা দিল, প্লাস্টিকটা কাটিয়া গোড়া সহ পানির মধ্যে চুবা দিল। মাটিটা নরম না হলে শিপাগুলো ছাড়বে না, তো জট লাগি থাকবে। মাটি বলে যদি নরম না হয় শিপা ছাড়বে না, জট লাগি থাকবে, সেই কারণে। মাথার চুলগুলা কেন পাখির ভাষা হয়েছে এগুলা? বাবরি রাখবো। দেখছেন মাথার চুল উকুন হয় নাই তো? না, দাড়িও রাখি দিব। ও দাড়িও রাখবা? বাবরি রাখবা? নামাজ পড়ো কয়েক তো, দাড়ি রাখবা, সব রাখবা, বাবরি। এই গাছ লাগাইতে কতক্ষণ লাগবে? এই যে ভিজা পর্যন্ত। দেখেন গাছের গোড়াটা যে পানির মধ্যে ভিজাইছে, দেখেন দেখেন ঘুরে উঠতেছে কেমন পানি, কিভাবে পানি চুষে খাচ্ছে দেখেন মাটিটা, খুব সুন্দরভাবে কিন্তু মাটি পানি চুষে খাচ্ছে, এই যে দেখেন একদম স্পষ্ট। তাহলে কত এই দুপুরবেলা কিন্তু এইরকমের পানি খায় এরা কিন্তু বাবু, দুপুরবেলা এরা এইরকমের পানি খায় কিন্তু। আর ওর আঙ্গুর গাছে কিন্তু আঙ্গুর ধরছে, বেশ কয়েকটা হয়েছে, আরো থোকা থোকা আসছে, অবশ্যই দেখাবো আঙ্গুর যখন নামাবো, তাই না? হ্যাঁ, দাওয়াত দিয়ে দাও আঙ্গুর খাওয়ার। তো তুমি দাওয়াত দিয়ে দাও। আমি দিব। বলতেছে দাওয়াত দিয়ে দাও সবাইকে আঙ্গুর খাওয়ার। যে চুকা হবে আঙ্গুর কে দেখছেন, আঙ্গুর এই মাটির আঙ্গুরের গাছে আঙ্গুর মিঠা হয় না, তো চুকাই হয়, মালটা কমলা সব চুকা হয়, বিশ্বাস করে না। যখন হবে হয়েছে তো পাকলে খাইলে টের পাওয়া যাবে আসলে কি অবস্থা। আর অনেক রোদ, তার মধ্যে কিন্তু বাতাসটার কারণে কিন্তু রোদটা অতটা গায়ে লাগতেছে না। যে কাঁঠাল গাছে কিন্তু কাঁঠালের মুচি চলে এসেছে, এবার কম কাঁঠাল, যেহেতু পাতা বেছে দেওয়া হয়েছিল, যে কারণে এবার কম কাঁঠাল খাওয়ার অত মানুষ নেই, বেকার নষ্ট হয়ে যায় কাঁঠালগুলো। পরিবেশ যদি বাঁচাতে চান অবশ্যই গাছ লাগাতে হবে, কারণ গাছ একটা উপকারী জিনিস, আমাদের অক্সিজেন দেয়। এই যে ও প্রথম গাছটা কিন্তু একটা গাছ লাগিয়ে দিল, এবার পানি দিয়ে দিবে, পানি দেওয়া হলে মাটি দিয়ে আর বাকি গাছগুলো কিন্তু লাগাবে। মাটি দিয়ে দিচ্ছে এখন। একটা লাঠি আনো। লাঠি আমি জানি না, তুমি আগে গাড়ো তারপর লাঠি দিও, মাটি নরম আছে সমস্যা নেই, লাঠি বসে যাবে। তো ফাইনালি সব গাছগুলো যখন লাগা হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ধারণ করে তুলে ধরবো। আর কোনো কাম করবে না? এই আলুর চপগুলো নারী গিয়ে মেলায় দিছিলে না? দেখছেন আলুর চপগুলো মেলায় দেয় নাই, এই যে দেখেন আলুর চপ নারী দিছি, আলুর চিপস কেউ বলে চপস। এই রোদে এই যে আমি এখন উঠবো,
এখান দিয়ে উঠবো। লেবু আঙ্গুরগুলোও দেখে দিও। না, অত দরকার নেই এখন এই রোদে যাওয়ার। ওইখানেও তো হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আলু চিপস, এখানে মরিচও নাড়ি দিছি কিছু, অনেক কাঁচা মরিচ ছিল, কাঁচা মরিচগুলো পাকি গেছিল, শুকাই যাবে, আজকে খাওয়া যাবে মনে হচ্ছে। এখন আলুর দামটা কম। এই যে আঙ্গুর, দাঁড়াও দাঁড়াও, তোমার পিছনেই এই যে এই যে আঙ্গুর। এই যে আঙ্গুর ধরছে, ওই পাশে কিন্তু আঙ্গুর বের হয়েছে বেশ কয়েকটা, এখানে ঠেলটা উঠে যাচ্ছে আঙ্গুরের গাছ। তো নামি যাই, অনেক উঠতে কিন্তু কষ্ট, এখানে আবার নামতেও কষ্ট লাগে। একটা ইট যদি বেকাতারা হয়ে যায় তাহলে কিন্তু পায়ের আর কোনো রক্ষা হবে না, পায়ের আর কোনো রক্ষা হবে না, একটা ইট যদি নর্নামা হয়ে গেছে। তো আমি অনেক কষ্টে উঠি, আবার অনেক কষ্টে নামি গেলাম। এখন যাই একটু ভিতরে গিয়ে কাম কাজ করে নেই। ফাইনালি সবগুলো কাজ যখন গাড়া হবে অবশ্যই দেখাই দেবো আপনাদেরকে।